হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন यानी ডিভিসি তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন জুনিয়র নার্সিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডিভিসি, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এটি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম এবং এটি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের মানে প্রজেক্ট। এইখানে তোমাদের ডিভিসিতে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এখানে তোমাদের স্টাফ নার্স সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি কিভাবে করবে এবং তোমাদের স্টাফ নার্সের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, বেতন কত আছে, জয়েনিং কোথায় হবে, এ টু জেড সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপেই এই নার্সিং জবের আপডেটটা সেন্ড করো, যাতে তোমার সব বন্ধুরা এই জবের আপডেটটি সম্পর্কে জানতে পারে এবং ফর্ম ফিল আপটা দেখে নিজের হাতে মোবাইলে থাকা মাধ্যমে ফর্ম ফিল আপটি করে নিতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডিভিসি यानी দামোদর ভ্যালি কর্পোরেশনে তোমাদের কিন্তু স্টাফ নার্স মানে জুনিয়র নার্সিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের স্টাফ নার্স সহ আরও বিভিন্ন রকম পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো সেই সব পদগুলোর ডিটেলস আমি ডিটেলসে বলার সময় আমি তোমাদের দেখিয়ে দেবো। এখন স্টাফ নার্সের জন্য ডিটেলসটা দেখে তোমরা ফর্ম ফিল আপের প্রসেসিংয়ে এগিয়ে চলো। তোমরা দেখতেই পাচ্ছ যে স্টাফ নার্স পদে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এখানে তোমরা এমএসসি নার্সিং হলেও অ্যাপ্লাই করতে পারবে, বিএসসি নার্সিং হলেও অ্যাপ্লাই করতে পারবে, জিএনএম নার্সিং হলেও অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো সবাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু আইএনসি রেজিস্টার থাকতে হবে, যে কোনো স্টেট থেকে হলেই হবে, যে তোমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন আছে এরকম প্রয়োজন নেই। যে স্টেট থেকে পড়ে এসেছো সেটাতেই হবে, কিন্তু তোমাদের কোলাইটা যেমন আইএনসি রেজিস্টার হয়। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যেমন একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, মানে রেজিস্টার স্টাফ নার্স মানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, নার্সিং রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। আর কোনো তোমাদের ক্রাইটেরিয়া নেই। এখানে ডিটেলসে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান এবং তোমাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু রিলিজ করা হয়েছে 19/6/2025 এবং অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট দেখতেই পাচ্ছ 9/7/2025 রাত 12টার আগে তোমাদেরকে কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। তো চলো কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। দেখো আমি সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশান পেজে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ ডিভিসি রিক্রুটমেন্ট অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তোমরা এই ওয়েবসাইটটি নিজেরাও লগ ইন করে নিতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এখানে এই লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্কটি ক্লিক করলে ডিরেক্ট এই পেজে তোমরা চলে আসতে পারবে। চলো সরাসরি ফর্ম ফিল আপের পদ্ধতিটি তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। যাদের রেজিস্টার করা আছে তারা ওখানে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটি ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটের নাম, এখানে তোমাদের নাম উল্লেখ করতে হবে। তারপর ক্যান্ডিডেটের যে ভ্যালিড ইমেল আইডি, সেখানে ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করবে এবং ক্যান্ডিডেটের ভ্যালিড মোবাইল নাম্বার এখানে তোমরা পুট করবে। তারপর তোমরা একটা পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দেবে। দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে পাসওয়ার্ডের সিস্টেমটা, প্রথমে অ্যালফাবেট দেবে, তারপর নাম্বার দেবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার অ্যাড করবে। যেমন সাপোজ ধরো আমি OVI, ওভির এটা বড় দেবে, ভিআইটা ছোট দিলে, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলে, তারপর কিছু নাম্বার দিয়ে টোটাল 8টা ক্যারেক্টার করবে, নাহলে কিন্তু পাসওয়ার্ডটা সেট নেবে না। আশা করি তোমরা পাসওয়ার্ড প্রসেসিংটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। তারপর তোমাদের এখানে গেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করলেই তোমাদের ফোনে একটি 6 অক্ষরের ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে।
আমি এখানে ওটিপি পুট করে দিয়েছি। তারপর এখানে রেজিস্টার অপশান চলে এসেছে। রেজিস্টার অপশানটি ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি পপ আপ শো করে গেছে। তারপর স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং এখানে দেখতেই পাচ্ছ ব্যাক টু লগ ইন অপশান আছে। তারপর তোমরা যে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছিলে সেই ইমেল আইডিটা এবং যে স্ট্রং পাসওয়ার্ডটা তোমরা দিয়ে ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে ফিল করবে। তারপর তোমাদের যে এখানে ক্যাপচার কোডটা লেখা আছে এই ক্যাপচার কোডটা এখানে ঠিকঠাকভাবে ফিল করার পর গেট ওটিপি অপশানটিতে ক্লিক করবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের 4 অক্ষরের একটা কোড গেছে তোমার ফোনে, সেটা তোমাদেরকে দেখে ফিল করতে হবে। তারপর সাইন ইন অপশানটিতে ক্লিক করলে তোমাদের কিন্তু সাইন ইন হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফর্ম ফিল আপ পেজে অলরেডি প্রবেশ করে গেছি। এবার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে তোমাদের ডিটেলসগুলো কিন্তু সব সম্পূর্ণ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো ডিটেলস আসছে না। এটি কিন্তু তোমাদের যখন ফর্মটি ফিল আপ হয়ে যাবে এখানে সব ডিটেলসগুলো তোমাদের পুট হয়ে যাবে। সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, জব টাইটেল, ডেট, স্ট্যাটাস, অ্যাকশন সব কিন্তু শো করবে ফর্ম ফিল আপ হওয়ার পর। তোমাদেরকে কিন্তু এখন এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই জব এই অপশানটিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। আমি এটাতে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট ওপেন হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে। তার জন্য দেখতেই পাচ্ছ এখানে 1 2 3 4 5 5টি ডিটেলস আছে। এই 5টি ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপের পদ্ধতিটি আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা সেই হিসাবে তোমাদের ফর্মটি অ্যাপ্লাই করে নিও। এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে বলা হয়েছে যে এখানে কন্ট্রাকচুয়াল বেসে না ডিরেক্ট রিক্রুটমেন্ট না এক্সপার্ট বেসিস তোমরা নিয়োগ হচ্ছে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি, মানে সেটা ডিটেলসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো কন্ট্রাক্ট এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো কন্ট্রাক্ট 1 বছর নয়, তোমাদের কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট আছে, সেটা তোমাদেরকে নোটিফিকেশন ডিটেলস বলার সময় আমি বুঝিয়ে দেবো। এটা এখন স্কিপ করে এগিয়ে যাও। তারপর তোমরা দেখতেই পাচ্ছ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র স্টাফ নার্স, ঠিক আছে, হেলথ ইন্সপেক্টর, মানে বিভিন্ন রকম পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। আমি এখানে তোমাদের নার্সিং স্টাফের ভ্যাকেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপ করে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম শো করে যাবে। তোমাদের বাবার নাম এখানে, মানে যে বিবাহিত মহিলা হও তখন তুমি স্বামীর নাম উল্লেখ করবে, নতুবা বাবার নাম এখানে সিলেক্ট করে বাবার নাম এখানে তোমরা ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ তোমাদেরকে এখানে ফিল করতে হবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের এখানে ডেট, এইখানে মান্থ, এখানে ইয়ার ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমাদের যে জেন্ডার, মেল না ফিমেল, সেই জেন্ডার তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ছেলে মেয়ে উভয় কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার শো করে যাচ্ছে, তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখে নেবে। তারপর তোমাদের দেওয়া ভ্যালিড ইমেল আইডি এখানে দেওয়া থাকবে, সেটা আরেকবার ভেরিফাই করে নেবে। এবং তোমাদের এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বার দিতে বলা হয়েছে। যদি কারো প্যান কার্ড থাকে তাহলে তোমরা প্যান কার্ড নাম্বার পুট করবে, নতুবা প্যান কার্ড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই যে ম্যান্ডেটরি বলে, কিন্তু তোমাদের আধার কার্ড নাম্বার ম্যান্ডেটরি, আধার কার্ড নাম্বার মাস্ট দিতেই হবে। তারপর তোমরা এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর ম্যারিডিয়াল স্ট্যাটাস তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ম্যারিড না আনম্যারিড সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সবাইকার কিন্তু নানা রকম সুবিধা আছে, সেটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। যারা বিবাহিত তারা ম্যারিড সিলেক্ট করবে, যারা অবিবাহিত তারা কিন্তু সিঙ্গেল সিলেক্ট করে এগিয়ে যাবে। তারপর কোন রিলিজিয়ান থেকে তোমরা মানে বিলং করো সেটা তোমরা এখানে ফিল আপ করবে। হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে খ্রিস্টান, শিখ হলে শিখ, যে রিলিজিয়ন থেকে তোমরা বিলং করো সেই রিলিজিয়ন তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করবে। দেখো যে জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি, এসটি হলে এসসি, তোমরা এখানে সিলেক্ট করে এগিয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ যে তুমি কি এক্স সার্ভিসম্যানের কোটাতে পড়ো। যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি এখানে এক্স সার্ভিসম্যান ইয়েস করবে, নতুবা তোমরা নো করে এগিয়ে যাবে। তারপর দেখো এখানে বলা আছে আর ইউ ডিভিসি ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট, তুমি কি ডিভিসি ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট আছো। যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে অথবা নো করবে।
মানে এখানে ধরো যারা কাজ করছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। মানে ধরো স্টাফ নার্সের কেউ কাজ করছে আজকে, তার 2 বছর বা 1 বছর হয়েছে, তারা আবার রিনিউ করার জন্য ফর্ম অ্যাপ্লিকেশন করলে তারা কিন্তু ফার্স্ট প্রাধান্য পাবে। ধরো প্রসেসিংটা আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ তুমি কি রায়ট ভিকটিমের আন্ডারে হয়ে থাকো, যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো করবে। তারপর তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টে যেসব ডিটেলসগুলো তোমাদের আছে, সার্টিফিকেট নাম্বার, কত পার্সেন্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, সেগুলো সব তোমাদেরকে ফিল করতে হবে। যদি তোমরা না থাকো নো অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের যে ঝাড়খণ্ড স্টেট, সে ঝাড়খণ্ড স্টেটের কি ডোমিসাইল তোমাদের আছে, যদি তোমাদের ডোমিসাইল থেকে থাকে তাহলে তোমরা এখানে দেবে, নতুবা এরা নো করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ লিখতে, মানে এখানে রিড মানে পড়তে, লিখতে বা বলতে পারো, সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন ধরো সাপোজ আমি বলছি হিন্দি ল্যাঙ্গুয়েজ আমি পড়তে পারি, তাহলে আমি এখানটাতে মানে কতটা ভালো পারি, না নর্মাল পারি, না এভারেজ পারি, না কিচ্ছু পারি না। যদি কিচ্ছু না পারি তাহলে তুমি এখানে সিলেক্ট করে নিলে। লিখতে ধরো আমি হচ্ছে পারি না, নট সিলেক্ট করে নিলাম। স্পিক আমি কিন্তু বলতে পারি, সেটা কিন্তু গুড না ভেরি গুড না এভারেজ, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। ধরো আমি এটা এভারেজ পারি, সিলেক্ট করে নিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি এখানে গুড মানে ভালোভাবে বলতে পারি, লিখতেও ভালোভাবে পারি, এবং স্পিক বলতে এটা কিন্তু মানে এভারেজ বা গুড, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। যে যার যে প্রেফারেন্স, সেই প্রেফারেন্স অনুযায়ী তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ভেরি গুড ভাবে পড়তে পারি, এটা আমরা ভেরি গুড ভাবে লিখতে পারি, এখানে এটা ভেরি গুড ভাবে বলতে পারি। এই প্রেফারেন্স এটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এছাড়া মানে এখানে ধরো 3টি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি। এছাড়া আরও যদি তোমার অন্যান্য ল্যাঙ্গুয়েজের দক্ষতা থেকে থাকে তাহলে তুমি সেই ল্যাঙ্গুয়েজ এখানে নাম লিখবে, যে কোন ল্যাঙ্গুয়েজটা, সেটা তুমি লিখতে পড়তে পারো কিনা সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে রিলেশনশিপ ডিটেলস, মানে এখানে উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের বাবা মা, স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, মানে মানে তোমাদের ফ্যামিলির যদি কেউ ডিভিসিতে কাজ করে থাকে তাহলে তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে ইয়েস করতে হবে, অথবা তোমরা নো করবে। যদি কারো থেকে থাকে সে কিন্তু তার এমপ্লয়ে মানে নেম অফ দ্য এমপ্লয়, মানে এমপ্লয়ের নামটা দিতে হবে, এমপ্লয় নম্বর দিতে হবে, এমপ্লয়ের যে সব ডিটেলস, সেই ডিটেলসগুলো সব তোমাদেরকে এখানে ফিল করতে হবে। যদি না থাকে তখন তোমরা সিম্পল নো অপশানটিতে ক্লিক করে সেভ অপশান করে তোমরা কিন্তু এগিয়ে যাবে নেক্সট স্টেপে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস অলরেডি ফিল করা হয়ে গেছে। এবার তোমাদের অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে, তো তোমরা স্টেপ বাই স্টেপ ফিল করে নাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে হাউস বা স্ট্রিট নেম সেটা তোমাদেরকে ফিল করতে বলা হচ্ছে, সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তোমাদের যে হাউস নম্বর বা স্ট্রিট নেম আছে সেটা তোমরা এখানে লিখবে। তোমাদের যে পোস্ট অফিসের নাম সেটা এখানে ফিল করবে। তোমরা কোন স্টেট থেকে ফর্মটি ফিল আপ করছো সেই স্টেটের নাম এখানে ফিল আপ করে দেবে। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড হলে ঝাড়খণ্ড, আসাম হলে আসাম, ত্রিপুরা হলে ত্রিপুরা, যে স্টেট থেকে তোমরা ফিল আপ করছো সেই স্টেটের নাম এখানে চুজ করে নেবে। কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্মটি ফিল আপ করছো তোমার জেলার নাম এখানে ফিল করবে, তোমার সিটির নাম এখানে ফিল করতে হবে, এবং তোমার এরিয়ার যে পিনকোড সেই এরিয়ার পিনকোড তোমাকে এখানে ঠিকঠাকভাবে ফিল করতে হবে। তারপর তোমার এলাকার যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, সেই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর তুমি যে অ্যাড্রেসটা ফিল করলে, এই যে তোমাদের করসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা ফিল করা হলো, এটা আর তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ইয়েস অপশানটিতে ক্লিক করে দিলে এই ঘরগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে, তোমাকে ফিল করার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমাদের আলাদা হয়ে থাকে তাহলে নো অপশান করে এগুলো ঠিক সেম একইভাবে তোমার কিন্তু হাউস নাম্বার, পোস্ট অফিস, স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, পিনকোড ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর সেভ অপশানটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা পাচ্ছ যে রিকোয়ারমেন্ট ডিটেলসগুলো অটোমেটিক ফিল নিয়ে নিচ্ছে, এগুলো তোমাদের ফিল করার কোনো প্রয়োজন নেই। তারপর তোমাদের এডুকেশন ডিটেলস পেজে অলরেডি চলে এসেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এডুকেশন ডিটেলস এখানে ফিল করতে হবে। দেখো এখানে তোমাদের 10 টেন্ডারের যে এডুকেশন ডিটেলস সেটা ফিল করতে বলা হয়েছে। তোমরা এখানে নেম অফ দ্য এক্সামিনেশন নাম লিখবে, মানে তোমাদের 10th পড়ে দিচ্ছ সেটা লিখবে। নেম অফ দ্য বোর্ড অফ ইউনিভার্সিটি, তোমাদের যে ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ত্রিপুরা হলে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন,
ঝাড়খণ্ড হলে ঝাড়খণ্ড বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং তোমাদের আসাম হলে আসাম বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যে স্টেট থেকে তোমরা বিলং করো সেই স্টেটের তোমাদের নেম অফ দ্য বোর্ড ইউনিভার্সিটি সেটা তোমরা এখানে ফিল করে দেবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে উল্লেখ করা আছে যে তোমরা কি এটা ফুল টাইম কোর্স করেছো না মানে রেগুলার না ইরেগুলার কোর্স, সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। মাধ্যমিক লেভেলে সব কোর্সগুলো কিন্তু রেগুলার কোর্সই থাকে, ডিস্টেন্স কোর্স কিছু নয়, এটা সবসময় ইএসসি ক্লিক করবে। তারপর তোমাদের মেজর সাবজেক্টগুলোর নাম এখানে ফিল করতে হবে, মানে তোমাদের যটা সাবজেক্ট ছিল সেই 7টি সাবজেক্টের নাম এখানে তোমাদের ঠিকঠাকভাবে ফিল করতে হবে। তারপর তোমাদের ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা পাস করেছো সেই শুধু সালটা, সেই সালটা তোমাদের এখানে ফিল করতে হবে, অনলি ফর ইয়ার। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে সেটা তোমরা এখানে ফিল করবে। তারপর তোমরা অ্যাড মোর অপশনটিতে ক্লিক করলে তোমাদের সেম এইরকম আরেকটি পপ আপ শো করবে। সেইখানে তোমরা তোমাদের যে এইচএস পরীক্ষার ডিটেলস মানে উচ্চ মাধ্যমিক সেটা তোমরা সেম একইভাবে ফিল করবে। নেম অফ দ্য বোর্ড ইউনিভার্সিটি তোমরা দেবে, তোমাদের এটা মানে রেগুলার কোর্স না ডিস্টেন্স কোর্স সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে, এটা ইএসসি থাকবে। তারপর তোমরা কোন কোন সাবজেক্টের উপর পাস আউট করেছো সেটা তোমাদের সাবজেক্টগুলো দিতে হবে, কত সালে পাস আউট করেছো সেই ইয়ারটা তোমাদের এখানে ফিল করতে হবে, কত পার্সেন্ট নাম্বার ফিলে সেটা এখানে ফিল করবে। তাহলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো কিন্তু ফিল করা হয়ে যাবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস ফিল করতে বলা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নেম অফ দ্য প্রফেশনাল ডিগ্রি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, সার্টিফিকেট, ডিপ্লোমা, যেসব কোর্স আছে তোমরা কিন্তু সব কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে ডিপ্লোমা মানে তোমাদের বলা হয়েছে জিএনএম, তারপর তোমাদের গ্র্যাজুয়েট মানে হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে বিএসসি নার্সিং, তারপর তোমাদের বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট মানে পিবিবিএসসি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এই কোর্সগুলো তোমাদের যেটা আছে তোমরা সেটা এখানে ফিল করে দেবে। তারপর নেম অফ দ্য ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছো সেই ইউনিভার্সিটির নাম এখানে ফিল করে দেবে। তারপর তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেছো সেই যে কলেজ, সেই কলেজের নামটা বা তোমাদের নার্সিং স্কুলের নামটা এখানে তোমরা ফিল করে দেবে। তারপর সেটা তোমরা ডিস্টেন্সে করেছো না রেগুলার বেসিসে করেছো সেটা তোমাদেরকে করতে হবে। অনেক ক্যান্ডিডেট ডিস্টেন্সেও পাস আউট করে, তাহলে তাদের এটা নো হবে, আর যারা রেগুলার কলেজের থেকে পড়াশোনা করে কমপ্লিট করেছো তারা কিন্তু এখানে ইয়েস করবে। তারপর তোমাদের ইয়ার অফ পাসিং ফরম্যাটটা তোমাদেরকে এখানে দিতে হবে, কত সালে তোমরা পাস আউট করেছো। তারপর এখানে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা তোমাদেরকে দিতে হবে। তারপর তোমাদের স্পেশালাইজেশন মানে কি কি সাবজেক্টগুলো ছিল সেগুলো এখানে ফিল করতে হবে। তারপর দেখো এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া যে তোমাদের কলেজ এবং ইনস্টিটিউটগুলো অ্যাপ্রুভ আছে কিনা সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তাহলে তোমাদের এখানে কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো যারা ধরো মানে জিএনএম এর পর পোস্ট বিএসসি করেছো তারা কিন্তু এখানে অ্যাড মোর করে পোস্ট বিএসসি ডিটেলসটাও কিন্তু অ্যাড করে দেবে। তারপর দেখো এখানে উল্লেখ করা আছে যে ওয়েদার তোমার এডুকেশন অ্যান্ড আদার্স কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য পোস্ট স্যাটিসফাই, ইয়েস অর নো। যদি মানে সব ঠিকঠাক থাকে তোমরা এখানে ইয়েস অপশনটি ক্লিক করে তোমরা এখানে সেভ অপশনটিতে ক্লিক করে দেবে। দেখো জুনিয়র নার্সের জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাকি আদার্স যে পোস্টগুলো আছে তাদের কিছু কিছুতে এক্সপিরিয়েন্স ডিটেলস আছে, সেই জন্য এই কলামটা অ্যাড করা আছে। তোমরা ডিটেলসের ব্যাপারটা দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জুনিয়র নার্সিং স্টাফ কন্ট্রাকচুয়ালের যে পদটির জন্য তোমাদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এখানে হায়ার এডুকেশন মানে হায়ার সেকেন্ডারি সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ড পাস হয়ে থাকতে হবে, এবং তোমাদের যে ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই ফ্রম এনি গভর্নমেন্ট স্টেট বা সেন্ট্রালের থেকে, এবং তোমাদের রেজিস্টার ইনস্টিটিউট রেজিস্টার আন্ডার নার্সিং কাউন্সিলিং। দেখো কোনোরূপ এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই। সেম পরের পোস্টটা দেখো, এটা কিন্তু অনেক রকম পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে বেরিয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু পর নোটিফিকেশন অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে জুনিয়র কেমিস্ট যে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে, এখানে দেখো সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া আছে যে বিএসসি উইথ কেমিস্ট্রি অনার্স 1 year অফ এক্সপিরিয়েন্স ইন দিস লাইন। দেখো এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাই আছে বলে উল্লেখ করা আছে, দেখো এক্সপিরিয়েন্স চাইনি বলে উল্লেখ করা নেই। এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যাদের যে এক্সপিরিয়েন্স আছে তোমরা এটা ফিল করবে। কারো যদি এক্সপিরিয়েন্স না থাকে, সম্পূর্ণ যদি ফ্রেশার হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা তোমাদের যে ইন্টার্নশিপের যে ডিটেলস 6 মাসের ইন্টার্নশিপ সব কলেজে করানো হয়ে থাকে, সেই ডিটেলসটাই তোমরা এখানে ফিল করে তোমরা কিন্তু এগিয়ে যাবে। আর যদি তোমাদের মিনিমাম 6 মাস
বা 1 বছরের কোনোরূপ এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা এখানে এক্সপিরিয়েন্স লেটারটা অ্যাড করবে। এটা কিন্তু তোমাদের নার্সিংয়ের জন্য এক্সপিরিয়েন্স লাগছে না, নার্সিং ছাড়া অন্য সব ডিপার্টমেন্টের জন্য এক্সপিরিয়েন্স লাগে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার কীভাবে ফর্মটি ফিল আপ করবে দেখে নাও। তো তোমাদের যে ইন্টার্নশিপের ডিটেলস হোক বা এক্সপিরিয়েন্সের ডিটেলস হোক সেটা তোমরা এখানে ফিল করবে। কোন পোস্টের উপর তোমাদের আছে সেই পোস্টের নাম লিখবে, যে যেখানে ইন্টার্নশিপটা করেছো কোনো একটা তোমাদের ডিপার্টমেন্টের উপর, সেই ডিপার্টমেন্টের নাম এখানে উল্লেখ করবে, যে স্টাফ নার্স ব্যাকেটে দিয়ে সিসিইউ, সিআইসিইউ, এমআইসিইউ যেসব ডিপার্টমেন্ট আছে সেগুলো সব তোমরা এখানে উল্লেখ করে দেবে যেটা যা থাকছে। তারপর তোমাদের যে নেম অফ দ্য অর্গানাইজেশন অথবা তোমাদের ডিপার্টমেন্ট সেটা তোমরা এখানে উল্লেখ করবে, কত থেকে কত পর্যন্ত করেছো, তখন তোমরা কত স্যালারি দেওয়া হতো, যদি তোমরা ইন্টার্নশিপ করে থাকো স্যালারিতে কিছু পেতে না সেটা এখানে 0 উল্লেখ করে দেবে, আর এমনি নর্মাল যারা কাজ করছো যা স্যালারি পাবো সেটা তোমরা এখানে পুট করবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ইউ আর এমপ্লয় ইন এনি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং অন রেগুলার বেসিস, মানে তুমি এখানে এরকম কোনো জায়গায় কাজ করছো, যদি তুমি কাজ করে থাকো তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন, মানে যেমন ধরো মূল বা তোমাদের যে কাটমার্ক যেটা থাকবে সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে দেবে। তারপর তোমাদের যে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা রেকর্ড থেকে আছে কিনা, তোমার উপরে কোনো কেস কাচারি আছে কিনা, যদি থেকে থাকে সেটা তোমরা এখানে ফিল করবে। তারপর তোমাদের এনি আদার্স ইনফরমেশন যদি কিছু থেকে থাকে অপশনাল, না থাকলে না দেবে। তারপর তোমরা কিন্তু সেভ অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তোমরা এখানে ডিটেলসে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু জুনিয়র স্টাফ নার্সের কন্ট্রাকচুয়াল বেসিসের যে অ্যাপ্লিকেশনটা সেটার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি করা হয়ে গেছে। তারপর তোমাদের যে ভিউ অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা তোমরা একবার ডিটেলসে পড়ে নেবে যে কোথাও কিছু ভুল আছে কিনা। তারপর তোমরা স্ক্রল ডাউন করে একবারে লাস্ট পেজ তক পড়ে নেবে এবং এখানে দেখতেই পাচ্ছ যে যদি তোমাদের কিছু ভুল ইনফরমেশন দেওয়া হয়ে যায় তাহলে তোমরা চেঞ্জ ডিটেলস করে ডিটেলসটা চেঞ্জ করে নিতে পারবে। যদি তোমাদের সব ঠিকঠাক থাকে তাহলে তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আপলোড অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্ট, মানে কিছু তোমাদের ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে, সেটা তোমরা ঠিকঠাকভাবে দেখে তোমরা আপলোড করে নাও। এনে দেখতেই পাচ্ছ যে তোমাদের একটা কিন্তু প্রোফাইল পিকচার, মানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাক্সিমাম 2 MBর ভিতর তোমাদেরকে আপলোড করতে হবে। সেটা যেমন পিএনজি, জেপিজি, জেপিজিই এই 3টি ফরম্যাটের ভিতর হয় তাহলে আপলোড করতে পারবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে বলা হয়েছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম 2 MBর ভিতর। পিএনজি, জেপিজি, জেপিজিই এই 3টি ফরম্যাটের মাধ্যমে তোমাদের কিন্তু আপলোড করতে হবে সিগনেচার। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে যখন তোমরা ওগুলো আপলোড করে যাবে সেগুলো এখানে তোমাদের ডিটেলস শো করে যাবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 10 ক্লাস মানে মাধ্যমিকের তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট তোমাদেরকে আপলোড করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। এখানে তোমরা সিলেক্ট করে এগিয়ে যাবে। এটাও দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 2 MBর ভিতর। আপলোড অপশনটিতে ক্লিক করবে, তোমার ফাইল থেকে চুজ করে নেবে, তোমরা এই ফাইল অপশনটি ক্লিক করে নেবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ক্লাস 12-এর যে মার্কশিট, সেই মার্কশিট তোমাদেরকে আপলোড করতে হবে এবং এটি এখানে চুজ ফাইলে ক্লিক করে এগিয়ে যাবে। ম্যাক্সিমাম 2 MBর ভিতর পিডিএফ ফাইলে আপলোড হবে, অন্য কিছু ফাইল নয় কিন্তু। এবং আপলোড অপশনটাতে ক্লিক করে সেম একইভাবে তোমরা আপলোড করে নেবে। এবং তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা যাদের এটা আছে তাদের দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যান্ডেটরি, মানে তোমাদের জিএনএম অথবা বিএসসি পাস আউট হতেই হবে, নাহলে কিন্তু তোমরা করতে পারবে না। সেটা তোমরা সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ এটা পিডিএফ ফাইলে ম্যাক্সিমাম 2 MBর ভিতর তোমরা আপলোড করতে হবে। তোমরা এখানে আপলোড অপশনটি ক্লিক করবে, তোমার যে ফাইল সে ফাইল তোমাদের ওপেন হয়ে যাবে। তারপর তোমরা সিলেক্ট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে তাহলে অ্যাপ্লাই করবে অথবা না করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা ম্যান্ডেটরি, এটা নার্সিং ছাড়া বাকি সব পোস্টের জন্য কিন্তু দিতে হবে। নার্সিংয়ের যে তোমাদের যেটা আছে তোমরা সেটাই আপলোড করে দেবে, সেটা তোমাদের ইন্টার্নশিপেরই এক্সপিরিয়েন্স হোক বা তোমাদের যে কাজ করো সে কাজেরই এক্সপিরিয়েন্স হোক, সেই এক্সপিরিয়েন্স তোমরা আপলোড করে দেবে, যেটা তোমরা ওখানে ডিটেলসটা ফিল করলে। এটা কিন্তু নার্সিংয়ের জন্য লাগছে না, তাও কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে যে কোনো একটা। তারপর তোমরা দেখতে পাচ্ছ লাস্ট স্যালারি পে স্লিপ, এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তারপর তোমাদের যে এনওসি, যেখানে কাজ করছো
দেখো এটা কিন্তু ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমাদের থাকে দিবে, না থাকলে না দিবে। দেখো যদি তোমরা যে জায়গায় কাজ করছো সেই জায়গার যদি এনওসি তোমাদের মাস্ট লাগে তাহলে এখানে ম্যান্ডেটরি লেখা থাকতো, এটা ম্যান্ডেটরি নেই, তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি যেখানে কাজ করছো সেইখানে তো এক্সপিরিয়েন্সটা পাবে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারলে। তারপর এগুলো সব ঠিকঠাকভাবে ফিল করার পর তোমাদের যে ডিক্লারেশন আছে ডিক্লারেশনটা ঠিক ক্লিক করে নেবে। তারপর তোমাদের যদি কোনো ডিটেলস চেঞ্জ করার থাকে চেঞ্জ ডিটেলসে যাবে, নতুবা তোমরা ফাইনাল সাবমিট করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। আশা করি তোমরা ফর্মটির ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। এবারে চলো নোটিফিকেশনটির ইন ডিটেলস তোমাদেরকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দিই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে দামোদর ভ্যালি সেই দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি রিলিজ করা হয়েছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এবং দেখতেই পাচ্ছ যে কলকাতা 700054 তোমাদের নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ, এবং তোমরা দেখতে পাচ্ছ ডেটটি যে ডেটে রিলিজ করা হয়েছে 19/6/2025। ফর্ম ফিল আপ দেখতেই পাচ্ছ যে 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট 9/7/2025 রাত 12টার আগে। এবং তোমাদের যে কাট অফ ডেট, যে কাট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এডুকেশন কোয়ালিফিকেশান ক্যাটাগরি সব কিন্তু তোমাদের করা হবে 9/7/2025-এই, মানে ক্লোজ হওয়ার পর। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেট করা হবে, তারপর তার ডেট টাইম ভেন্যু সব দিয়ে তোমাদের ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে। তো সেই সব প্রসেসিং তোমাদের দেখার জন্য তোমাদের এই www.dbc.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওখানে আন্ডার ক্যারিয়ার অপশানে যাবে, সেখানে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেখালাম সেটা দিয়ে তোমরা সার্চ করে তোমাদেরকে প্রত্যেক দিন সার্চ করতে হবে, অথবা তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমি কিন্তু এই রিলেটেড সব আপডেট তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো, সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা করবে সেটা কিন্তু মানে ফুলফিলভাবে করবে, কোনোরূপ যেমন না ভুল ভ্রান্তি না থাকে। দেখতে পাচ্ছ যে তোমাদের যদি নট ফিল আপ করো বা ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেবে। সেই জন্যই আমি তোমাদেরকে প্রথমে কিন্তু ফর্ম ফিল আপের প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে ফর্মটি ফিল আপ করে নিও। আর যদি কোনোরূপ সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি কিন্তু রিপ্লাই দেবো। তোমরা এখানে ডিটেলসে দেখে নাও কি কি পোস্টের জন্য তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি বেরিয়েছে এবং কতগুলি করে শূন্য পদ আছে এবং স্যালারি তোমাদের কত আছে, তোমরা এটা ইন ডিটেলসে দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ফিজিওথেরাপিস্ট পদে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে কিন্তু টোটাল 5টি শূন্য পদ আছে। এখানে কিন্তু তোমাদের স্যালারি রাখা হয়েছে 38,900 টাকা। তারপর দেখতে পাচ্ছ জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2 পদের জন্য তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে কিন্তু 13টি শূন্য পদ আছে এবং তোমাদের এখানে কিন্তু স্যালারি রাখা হয়েছে 20,500 টাকা পার মান্থ স্টার্টিংয়ে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে জুনিয়র স্টাফ নার্স পদের জন্য তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে 12টি শূন্য পদ আছে, এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে 22,600 টাকা পার মান্থ। তারপর তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র কেমিস্ট্রি কন্ট্রাকচুয়াল পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে 2টি শূন্য পদ আছে, এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে 38,900 টাকা পার মান্থ। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার পদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে 13টি শূন্য পদ আছে, এখানে তোমাদের 20,000 টাকা পার মান্থ স্যালারি এখানে রাখা হয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ল্যাব অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে 5টি শূন্য পদ আছে, এখানে 22,600 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা হয়েছে। এবং জুনিয়র হেলথ ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে 2টি শূন্য পদ আছে, এখানে তোমাদের 22,600 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ এক্স রে টেকনিশিয়ান পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। 7টি শূন্য পদ আছে, এখানেও তোমাদের 22,600 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এই শূন্য পদগুলোর উপর তোমাদের কিন্তু ট্রাভেল যে তোমাদের বেনিফিট সেই বেনিফিট তোমরা পাবে, তোমাদের মেডিকেল বেনিফিট আছে, অ্যাকোমোডেশন আছে। তো সব ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আমি তোমাদের ইনফর্ম করে দিচ্ছি। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা একটু দেখে নেবে। আমি শুধুমাত্র নার্সিং ডিপার্টমেন্টেরগুলো বলে দিচ্ছি যেগুলো আমার বেশি কমেন্ট আসে। নার্সিংয়ে দেখতেই পাচ্ছ তোমাদেরকে আগেই আমি দেখিয়ে দিলাম যে এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই ফ্রম এনি রিকগনাইজ গভর্নমেন্ট আর স্টেট বা সেন্ট্রাল থেকে। আর তোমাদেরকে কিন্তু একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট লাগবে।
তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশার্স হলেই অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু 12 পাস হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের পাবলিক হেলথ যে আছে তার উপর কিন্তু তোমাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য আমাকে অনেকে কমেন্ট করেছে দাদা ল্যাব টেকনিশিয়ান পদের জন্য ভ্যাকেন্সি দেবে, তো তাদের জন্য এই ভ্যাকেন্সি একটা আছে যে এখানে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে, মানে তোমাদের ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনোলজির উপর, এবং তোমাদের কিন্তু এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়েছে। এটি কিন্তু এক্সপিরিয়েন্সরা অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে না। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে হেলথ ইন্সপেক্টর পদের জন্য তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট মানে বিএসসি বা তোমাদের জিএনএম যেটা আছে, মানে ডিপ্লোমা বা বিএসসি যেটা আছে সেটা তোমাদের হেলথ ইন্সপেক্টর সাবজেক্টের উপর থাকতে হবে এবং তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে ম্যান্ডেটরি। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সরা অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার্সরা পারবে না। তারপর দেখতেই পাচ্ছ যে তোমাদের যে জুনিয়র এক্স-রে টেকনিশিয়ান পদের জন্য তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এখানে তোমাদের কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট মানে ডিপ্লোমা বা তোমাদের যে বিএসসি সেটা কিন্তু থাকতে হবে এক্স-রে টেকনিশিয়ান পদের জন্য এবং তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সরা অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে না। অনলি ফর তোমাদের যে নার্সিং ব্যাকগ্রাউন্ড তারা হচ্ছে তোমাদের নার্সিং ব্যাকগ্রাউন্ড যারা আছো তারা কিন্তু ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারছো, বাকি কিন্তু সব পদের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। এরপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের বয়স কি চাওয়া হয়েছে, 23 বছর থেকে আপ টু 62 ইয়ার্স পর্যন্ত কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। 62 বছর পর্যন্ত, ম্যাক্সিমাম 62 বছর পর্যন্ত, 62 বছরের উপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি তোমরা বয়সের ব্যাপারটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এরপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কাজের যে মানে তোমাদের টাইমটা, পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে কিন্তু প্রথমে 1 ইয়ারের জন্য মানে জয়েনিং করানো হবে, তারপর তোমার কাজের অভিজ্ঞতা দেখে পারফরমেন্স দেখে তোমাদের কিন্তু সেটা আরও 2 বছর এক্সটেন্ড করা হবে। টোটাল 3 বছরের কন্ট্রাক্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তারপর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পার ইয়ার রিক্রুট হয়, তুমি কিন্তু অ্যাপ্লাই করলে আবার তখন করতে পারবে। তো তোমাদের নির্ভরসায় তোমরা কিন্তু জয়েন করতে পারো। এখন তো 3 বছরের জয়েনে করছোই, তারপর প্রত্যেক ইয়ারে তোমাদের রিক্রুটমেন্ট বের হয়, তখন তোমরা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু মানে চান্স পেয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে যে তোমাদের ট্রাভেলিং, দেখতেই পাচ্ছ যে ট্রাভেল যে অ্যানাউন্স যে ফর জার্নি যে তোমাদের মানে ট্রাভেল অ্যানাউন্স মানে অ্যাভেলেবেল আছে। এটা কেমনভাবে অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে যে কোয়ার্টার দেওয়া হবে সেই কোয়ার্টার থেকে তোমাদের যে হাসপাতালে ডিউটি পড়বে সেই যে ট্রাভেল অ্যালাউন্স সেটি তোমাদের অ্যাভেলেবেল আছে। যে তোমরা ওখান থেকে বাড়ি আসার জন্য ট্রাভেলস পাবে সেটা তোমরা পাবে না, তোমরা যেখানে তোমাদের অ্যাকোমোডেশন দেওয়া হবে সেইখান থেকে তোমাদের হাসপাতাল পর্যন্ত যাতায়াতের যে ট্রাভেলিং সেই অ্যালাউন্স তোমাদের অ্যাভেলেবেল আছে। তারপর তোমরা অ্যাকোমোডেশন দেখতেই পাচ্ছ যে এখানে অ্যাকোমোডেশনে উল্লেখ করা আছে তোমাদের যে মানে অ্যাকোমোডেশনের রুম, সে রুম তোমাদেরকে কিন্তু ডিবিসি থেকে প্রোভাইড করা হবে, কিন্তু সেইখানে তোমাদের লাইন মানে জল বাকি যেসব তোমাদের সামঞ্জস্যগুলো লাগে সেগুলো কিন্তু তোমাদেরকে ডিবিসি প্রোভাইড করবে না, শুধুমাত্র রুম অ্যাকোমোডেশনটা তোমাদের ফ্রি আছে, ইলেকট্রিসিটি ওয়াটার চার্জ এগুলো তোমাদের সব লাগবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেডিকেল ফ্যাসিলিটি, এখানে মেডিকেল ফ্যাসিলিটি উল্লেখ করা আছে। তোমরা যে হাসপাতালে কাজ করবে সে হাসপাতালে ডিবিসি সেই হাসপাতালে তোমাদেরকে কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হবে, অনলি ফর তোমাকেই দেওয়া হবে, কিন্তু নট ফর ফ্যামিলি মেম্বার। তোমার ফ্যামিলি মেম্বার কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি পাবে না। এবং তোমরা এখানে তোমাদের যে ছুটির ব্যাপারগুলো থাকে সেগুলো দেখতেই পাচ্ছ যে তোমাদের 8 দিন ক্যাজুয়াল লিভ দেওয়া হবে, 2 দিন তোমাদের যে রেস্ট্রিকেট হলিডে ডেট আছে সেই তোমাদের হলিডেগুলো যে থাকছে সেগুলো তোমরা 2টা পাবে। তাছাড়া তোমাদের 10 দিন সিএলগুলো পাচ্ছ। বাকি তোমাদের যেসব ফ্যাসিলিটিগুলো থাকে গভর্নমেন্ট থেকে সেই সব ফ্যাসিলিটি তোমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বা স্কিল টেস্ট দিতে যাওয়ার জন্য তোমাদের যে টিএ বা ডিএ সেটা কিন্তু তোমাদের প্রথম ধাপে তোমাদের ডিবিসি বহন করবে না, এটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে দিয়ে যেতে হবে। তারপর তোমরা যখন জয়েনিং হয়ে যাবে
তারপর তোমরা সব পাবে। দেখতে পাচ্ছ তোমাদের প্রসেসিং এখানে ইন্টারভিউ স্কিল টেস্টের মাধ্যমে সিলেক্ট করা হবে। তারপর যখন তোমাদের এইগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে একটা মেডিকেল ফিট সার্টিফিকেট জয়েনের আগে কিন্তু প্রোভাইড করতে বলা আছে। দেখো তো এখানে সিলেকশন প্রসেসটা কি রাখা আছে তোমরা এখানে দেখে নাও, যে তোমাদের যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করছো সে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা ক্লোজ হওয়ার পর, মানে তোমাদের যে ডেটটা আছে সেই ডেটটা ক্লোজ হওয়ার পর তোমাদেরকে কিন্তু ক্লোজিং ডেট হওয়ার পর তোমাদের এলিজিবিলিটি একটা লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্টে তোমাদেরকে ডাকা হবে, মানে একটা লিস্টে যে নাম থাকে তাদের সবাইকে একটা ডেট টাইম ধরে ডাকা হবে। তারপর তোমাদের ইন্টারভিউ টেস্ট একটা কিল টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। সেই জন্য তোমাদের ডিভিসির যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইট তোমাদেরকে ফলো করতে হবে, অথবা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকলে তোমাদের সব আপডেট আমি এখানে প্রোভাইড করে দেবো, যে কাদের কাদের নাম সিলেক্ট হলো, কারা কারা তোমরা ইন্টারভিউতে ডাক পেলে সব লিস্ট আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখো এখানে বলা আছে যে কনফার্ম করা হবে আফটার ডকুমেন্ট ভেরিফিকেশনের পর, তারপর তোমাদের ইন্টারভিউ স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা। আশা করি তোমরা ফর্ম ফিল আপ এবং নোটিফিকেশান ডিটেলস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এছাড়া নার্সিংয়ের যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সবার আগে দেখার জন্য এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।